রুটি কিংবা ভাত বলো, যে কোনো কিছুর সঙ্গেই এটা কিন্তু খুবই ভালো লাগবে। সোয়াবিনের নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমি ফরচুনের সোয়াবিন নিয়েছিলাম 250 গ্রাম মতো। গরম জলে এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে আস্তে আস্তে দিয়ে দিলাম 2টো ডিম, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এখানে 10 মিনিট মতো কিন্তু আমি মেখে রেখে দিয়েছিলাম। কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে আমি সয়াবিনটাকে কিন্তু হালকা আঁচে আস্তে আস্তে করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজলে একটু ভালো হয়। তোমরা যেরকমই পছন্দ করো না কেন সেইভাবে তোমাদের অনুযায়ী ভেজে নেবে। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছিলাম সেই তেলে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর এখানে রেডি করে রেখেছিলাম গরম মশলা আর একটা শুকনো লঙ্কা, সেই ফোড়নে দিয়ে দিলাম আর 2টো তেজপাতা। যখনই একটু সুগন্ধ বেরোবে ফোড়ন থেকে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু গলে আসলে 2% মতো দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দেবো আদা, রসুন, জিরে আর অল্প পরিমাণ পেঁয়াজের পেস্ট দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেল বেরোলে আমি দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে সোয়াবিন আর আলুটা ওর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। হালকা একটু জল দিয়েও কষালে ভালো হয়। তারপরে এখানে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে তরকারিটাকে হালকা করে ফুটিয়ে নেব। যখন ফোটানো হয়ে যাবে দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দেব। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। রুটি কিংবা ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করো। অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য।